রমজান 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 এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস। যত আছে পাপ করে নাও ছাপ, যত আছে পাপ করে নাও ছাপ, যত আছে পাপ করে নাও ছাপ। দিবেন প্রভু সব তুই চাস। এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস। এ মাসে কোরআন হয়েছে নাজিল, মানব জীবন যাতে হয় সাবলীল। এ মাসে কোরআন হয়েছে নাজিল, মানব জীবন যাতে হয় সাবলীল। এ মাসে কোরআন হয়েছে নাজিল, মানব জীবন যাতে হয় সাবলীল। কোরআনের উসিলায় খোলা দুয়ার, কোরআনের উসিলায় খোলা দুয়ার। দিবেন প্রভু সব যা তুই চাস। এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস। যত আছে পাপ করে নাও ছাপ, যত আছে পাপ করে নাও ছাপ। দিবেন প্রভু সব যা তুই চাস। এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস। এ মাসে দিয়েছেন কদর প্রভু, বঞ্চিত যেন কেউ না হয় তবু। এ মাসে দিয়েছেন কদর প্রভু, বঞ্চিত যেন কেউ না হয় তবু। এ মাসে দিয়েছেন কদর প্রভু, বঞ্চিত যেন কেউ না হয় তবু। হাজার মাসের সময়েরা, হাজার মাসের সময়েরা। দিবেন প্রভু সব যা তুই চাস। এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস। যত আছে পাপ করে নাও ছাপ, যত আছে পাপ করে নাও ছাপ। দিবেন প্রভু সব যা তুই চাস। এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস। যদি আধারের ঘন ঘটা বেড়ে চলে যদি কামনার নদীটাতে দিয়ে ফেলি ডুব, যদি পথ ভুলে অলক্ষ্যে হেঁটে চলি বহুদূর, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর। ও প্রভু ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর।
যদি জীবনের ভাজে ভাজে লালসার কীট করে যদি অশুভের বাহু বলে ভয় করি নত যদি জীবনের ভাজে ভাজে লালসার কীট করে যদি অশুভের বাহু বলে ভয় করি নত যা কিছু কল্যাণ দাও প্রভু মোরে তাই যাতে পরিতাপ তার পানাহ চাই হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব ঢেলে দিও তব হেরে যাই বারে বার মিথ্যার মন্ত্রে সত্যের দেখা নাহি জাগতিক বিলাসে দম্ভ ভরে চলি ইমানের বল মনে না হেরে যাই বারে বার মিথ্যার মন্ত্রে সত্যের দেখা নাহি জাগতিক বিলাসে দম্ভ ভরে চলি ইমানের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পবিত্র মাহে রমাদান মাস উপলক্ষে আমাদের বরহাট গ্রামের প্রায় ৭৮টি পরিবারকে ইফতার এবং সেহরি সামগ্রী বিতরণ উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হিসাবে আমরা প্রস্তাব করলাম আমাদের গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ জনাব প্রফেসর আব্দুর রকিব সাহেব সহ আমার গ্রামের শ্রদ্ধাভাজন মুরব্বী বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল ইসলাম গিয়াসউদ্দিন সাহেব, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন সম্মিলিত সামাজিক সংগঠনের সম্মানিত সভাপতি জনাব খালেদ চৌধুরী সাহেব, আমাদের গ্রামের আরও অনেকে উপস্থিত আছেন, বিশেষ করে অ্যাডভোকেট বদরুল ইসলাম, আসম সালেহ সুয়েল সহ আরও যারা আছেন, আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব সহ যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে ভিডিও বার্তার মাধ্যমে কিছু বক্তব্য নিয়ে আসছেন আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব ইউকে প্রবাসী জনাব ফয়সল রেজা ভাই। আপনারা সবার কাছে আমার অনুরোধ রইল ওনার বার্তাটা আপনারা শুনুন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফয়সল রাজা বলছি। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের রমজান প্রকল্প 2026 অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ, সম্মানিত উপস্থিতি এবং যারা দেশ ও বিদেশ থেকে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও গভীর কৃতজ্ঞতা। আজ আমাদের জন্য একটি অত্যন্ত বরকতময় ও অর্থবহ দিন, কারণ আমরা উপস্থিত হয়েছি পবিত্র রমজান মাসে, যে মাস দয়া, ধৈর্য এবং সহমর্মিতার শিক্ষা দেয়। এই মাহে রমজানে আমরা একত্রিত হয়েছি অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার একটি মহান ও মানবিক উদ্দেশ্যে। রমজান আমাদেরকে শেখায় সহমর্মিতা। রোজা রাখার মাধ্যমে আমরা অনুভব করি ক্ষুধা কি, কষ্ট কি, যে বাস্তবতা প্রতিদিন কোটি কোটি মানুষের জীবনের অংশ। রমজান আমাদেরকে সেই বাস্তবতার কথা নতুন করে স্মরণ করিয়ে দেয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এই মহান শিক্ষা ও আদর্শকে সামনে রেখে 2016 সালে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট রমজান খাদ্য সহায়তা প্রকল্পের যাত্রা শুরু করে। আল্লাহর অশেষ রহমতে এই দীর্ঘ 11 বছরে আমরা অসংখ্য অসহায় পরিবারের কাছে মাসব্যাপী খাদ্য প্যাকেজ এবং নগদ অর্থ সহায়তা পৌঁছে দিতে পেরেছি, যাতে তারা সম্মান, শান্তি ও আশার সঙ্গে রমজান পালন করতে পারেন। এই প্রকল্প শুধু খাদ্য বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি অঙ্গীকার।
এটি একজন উম্মাহর সদস্য হিসাবে আমাদের দায়িত্ব পালনের একটি আন্তরিক প্রয়াস। আমাদের সম্মানিত দাতা ও সহযোগীদের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই। যারা সামনে থেকে এবং যারা দেশ বিদেশ থেকে নীরবে পর্দার আড়ালে থেকে এই খেদমতে শরীক হয়েছেন, হৃদয়ের অন্তঃস্থল থেকে বলছি জাযাকুমুল্লাহু খায়রান। আপনাদের দান পৌঁছে গেছে শূন্য রান্নাঘর ও ক্ষুধার্ত শিশুদের কাছে। আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করুন, সওয়াব বহুগুণে বাড়িয়ে দিন এবং আপনাদের সম্পদ ও জীবনে বরকত দান করুন, আমিন। আমাদের নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবকদের প্রতিও রইল আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের শ্রম, সময় ও আন্তরিকতা এই প্রকল্পের প্রকৃত প্রাণশক্তি। আল্লাহ তাআলা এটিকে আপনাদের জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। আজ যারা এই সহায়তা গ্রহণ করেছেন তাহাদের উদ্দেশ্যে বিনয়ের সঙ্গে বলতে চাই, এটি কোনো দয়া নয়, এটি আপনাদের প্রাপ্য হক। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি আপনাদের কষ্ট দূর করুন, ঘরে ঘরে বরকত দান করুন, হালাল রিজিক ও অন্তরের প্রশান্তি দান করুন। আসুন আমরা সবাই স্মরণ রাখি, দান করলে সম্পদ কমে না। মানুষের সেবা আল্লাহর সন্তুষ্টির অর্জনের অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলা আমাদের রমজান প্রকল্প 2026 কবুল করুন, আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করুন এবং আমাদের সবাইকে দেশে ও বিদেশে সহমর্মিতা ও কল্যাণের বন্ধনে একত্রিত রাখুন। আপনাদের সবাইকে রমজানের মোবারকবাদ। জাযাকুমুল্লাহু খায়রান। يا الله يا رحمن يا رحيم يا আমরা আসলে এই রোদের কারণে আমরা প্রোগ্রামটা বেশি লম্বা করা যাবে না, তাই সংক্ষিপ্তভাবে দুই একটি কথা বলার জন্য অনুরোধ করছি। আমি প্রথমেই আমার বাতিজা বিপ্লবকে সংক্ষিপ্ত দুইটা কথা কইল। তুমি আইছো। আসসালামু আলাইকুম। বরহাট 6 নম্বর ওয়ার্ডের উদ্যোগে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টর আজকের এই ইফতার সামগ্রী নিয়ে আপনাদের সামনে সবাই হাজির। তো আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা, সভাপতি ও নেতৃবৃন্দদেরকে আসসালামু আলাইকুম। এ পর্যায়ে কিছু কথা নিয়ে আসার জন্য সংক্ষিপ্তভাবে আমাদের মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে বরহাট গ্রামের প্রায় 78টি পরিবারকে ইফতার ও সেহরি সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। আমার খুব আনন্দ লাগছে যে এই বরহাটের ওয়েলফেয়ার ট্রাস্ট থাকায় আজকে অসহায় মানুষদের পাশে সবসময় সেবা প্রদান করে যাচ্ছেন। আমি মনে করি বাংলাদেশের প্রতিটা গ্রামে এইভাবে একটি ওয়েলফেয়ার ট্রাস্ট থাকা দরকার, যাতে করে অসহায় মানুষ সবসময় সেবা প্রদান পায়। এই আশা ব্যক্ত করে আমি আর বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যদেরকে আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মুয়াজ্জিন সাহেবকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের গ্রামের যুবকদের প্রতিনিধি জনাব মমিত আহমদ। আসসালামু আলাইকুম। আজকের প্রথম রমজান উপলক্ষে আমরা বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের বরহাটের পক্ষ থেকে যে 78টা প্যাকেট দেওয়া হয়েছে, আসলে অনেক গরিব আছে আপনার, তারা এগুলা ব্যবস্থা করার মতন নাই। যাই হোক, যারা হলে আপনার সাহায্য সহযোগিতা করেন তারা আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছেন আমাদের গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব আসম সালেহ সোহেল। আসসালামু আলাইকুম। মাহে রমজান উপলক্ষে বরহাট গ্রাম বা আমাদের পৌরসভা এটি, আমরা আজকে 11 বছর যাবৎ আমরা এখানে এই রমজানের ইফতার সামগ্রী আমরা প্রদান করছি। বিশেষত আমাদের গ্রামের যারা অসহায় আছেন, যারা দরিদ্র, তাদেরকে আমরা এই ইফতার সামগ্রী তুলে দিই এবং সাথে কিছু নগদ টাকাও আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। আমাদের মূল টার্গেট হচ্ছে প্রতিটি গ্রামে যদি এইভাবে, প্রতিটি এলাকায় যদি এইভাবে বিত্তবানরা যদি তার নিজের গরিবদের প্রতি, অসহায় মানুষের প্রতি যদি একটু এগিয়ে আসেন, তাহলে আমাদের
এই যে রমজানে কাউকে ইফতারের জন্য কাউকে কারো কাছে হাত পাততে হবে না, কারণ প্রতিটি এলাকা যদি এইভাবে সচেতন হয়, প্রতিটি এলাকার নাগরিক যদি এইভাবে দায়িত্ববান হয়, তাহলে আমি মনে করি এটি আমাদের সমাজ বিনির্মাণে, একটি আধুনিক সমাজ বিনির্মাণে, একটি ইসলামিক সমাজ বিনির্মাণে একটি বিশাল ভূমিকা রাখবে। আর আজকে যারা এখানে পাবেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারাও চেষ্টা করবেন আপনাদের জীবনমাত্রার মান যাতে উন্নয়ন করতে পারেন, ভবিষ্যতে যাতে আপনারাও এইভাবে কাউকে ইফতার দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারেন, সেই দিকে আপনারা মনোনিবেশ করবেন, আপনাদের বাচ্চাদেরকে পড়াবেন এবং নিজেরা কাজকর্ম করে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বরহাট গ্রামের জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব মৌলানা হাবিবুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাওজুল কাবীর। আজকে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসের এই সাহরি এবং ইফতার বিতরণী এটা প্রায় 11 বছর ধরে চলমান আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এটা যেন জারি থাকে। দেশে বিদেশে যারা আছেন সবার আর্থিক অনুদান, প্রচেষ্টা, মেহনত এগুলার যেন আল্লাহ রব্বুল আলমিনে কবুল করেন, আর দুনিয়া আখেরে সবরে যেন আল্লাহ রব্বুল আলমিনে তারা সাহায্য করেন এবং এর জেজা দান করেন। আমি সবর লাগি দোয়া করি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসছেন আমাদের গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী জনাব বদরুল হোসেনকে। জনাব বদরুল হোসেনকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের রমাদানের ইফতার এবং সেহরির উপলক্ষে যে খাদ্য সামগ্রী বিতরণ করবেন, সেই আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত বরহাটের বিশিষ্ট মুরব্বিয়ানগণ, আমার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন প্রতি বছর বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক রমজানে অসহায় দুস্থ মানুষদেরকে ইফতার সামগ্রী দেওয়া হয়। আমি আশা করব সারা দেশে যদি এইভাবে বরহাট গ্রামের নিয়ে সারা দেশে যদি এইভাবে প্রতিটা গ্রামে ইফতার সামগ্রী বিতরণ করা হয়, তাহলে সাধারণ মানুষগুলো এই রোজার মাসে এই কষ্ট ভোগ করবে না। আমি এই বলে যাতে আমাদের এই দান যারা প্রবাসী এবং দেশে যারা মিলে এই ওয়েলফেয়ার ট্রাস্টে দান করেছেন তাদের উদ্যোগে যে আমাদের এই ইফতার সামগ্রী বিতরণ, সেটাকে আল্লাহ তাআলা কবুল করুক, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব বদরুল হোসেনকে। এ পর্যায়ে আপনাদের সামনে কথা নিয়ে আসছেন আমাদের বরহাট গ্রামের আমাদের যে মাদ্রাসা, সেই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব সৈয়দ ইউনুস আলী সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আর্থ মানবতার সেবায় নিয়োজিত দেশি এবং প্রবাসীদের অর্থনৈতিক অবদানের লক্ষ্যে এবং বিশেষ করে বরহাটের দুস্থ মানুষের মাঝে ইফতার এবং সেহরি সামগ্রী বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বরহাট গ্রামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমি একটি কথাই বলতে চাই যে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট শুরু থেকে এ পর্যন্ত যত জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে, আমি আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন তৌফিক দেন, এভাবে কিয়ামত পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম যেন আমরা দুস্থ মানবতার সেবায় যেন আমরা নিজেকে বিলিয়ে দিতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব সুভাষ সাহেবকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের গ্রামের শ্রদ্ধাভাজন মুরব্বী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল ইসলাম গিয়াসউদ্দিন সাহেব। আমি জনাব গিয়াসউদ্দিন সাহেবকে অনুরোধ করছি কিছু কথা নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়েলফেয়ার ট্রাস্টের রামাদান উপলক্ষে যে ইফতার সামগ্রী আপনারা প্রবাসীরা কত কষ্টে সে দেশে রুজি রোজগার করেন, আপনাদের এই দান আমরা বছর বছর এই গরিব দুঃখী মানুষের কাছে বিতরণ করি। আল্লাহ যেন আপনাদেরকে হায়াত দান করেন, সুস্থ শরীরে রাখেন। আর একটি কথাই আমি বলবো যে এখানে মঞ্চে উপস্থিত আমার বড় ভাই, শুধু বড় ভাই নয়, ফয়সলের আপন চাচা, আমার খালাতো ভাই প্রফেসর সাহেব এখানে আছেন। আমাকে সব সময় বাতিজা ফয়সল লন্ডন থেকে ফোন করি, হয় চাচা আপনি এখানে যাইবা। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা অসচ্ছল আছেন, যারা এখন সচ্ছল হয়ে গেছেন, আপনারা এখানে আপনারা স্বেচ্ছায় বলবেন যে আমরা আর এই অসচ্ছল রয়েছি না, আমরা সচ্ছল হয়েছি। আমরা যদি অসচ্ছল হই, আল্লাহ তালা ওই বাজে খালি 12 মাসের মাঝে 11 মাস আপনারা কিনে খান চলেন, কিন্তু 1 মাসের জন্য অসচ্ছল যারা আছে, এখন যেগুলা সচ্ছল যারা হইছেন, এরা এখান থেকে আল্লাহর আস্তে কইতা যে আমি সচ্ছল হয়ে গেছি, আল্লাহ তালা আমারে সাহায্য করেছেন। আমি আপনাদের কাছে এইটুকু বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আর যারা চেষ্টা করে, আমার বাতিজা ফয়সল, বাতিজা ইকবাল, বাতিজা মতিন, যারা এখানে আয়োজন করে সুষ্ঠুভাবে বন্টন করতেছেন, তাদের সুন্দর জীবন কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফিজ। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর কথা শুনছি আমরা চাচার কাছে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব খালেদ চৌধুরী। জনাব খালেদ চৌধুরীকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বোরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার সামগ্রী এবং রমজান মাস উপলক্ষে হতদরিদ্র মানুষ কিংবা যারা কম বিত্তশালী তাদেরকে প্রতি বছরের ন্যায় এই বছর এগুলো উপহার হিসেবে বন্টন করা হবে। এই অনুষ্ঠানে সম্মানিত উপস্থিত অতিথিবৃন্দ, বিশেষ করে এখানকার আমাদের অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী এবং আমারও মুরব্বী প্রফেসর ইকবাল সাহেব এখানে আছেন, এই ট্রাস্টের সম্মানিত সভাপতি এবং সঞ্চালক যিনি জনাব আব্দুল মতিন, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব। উপস্থিত আছে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গিয়াস, উপস্থিত আছে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সমাজকর্মী জনাব আসম সালেহ সুহেল। এখানে উপস্থিত আছেন তরুণ প্রজন্মের প্রতিনিধি নেতৃত্ব এবং মাদ্রাসার অধ্যক্ষ সহ ইমাম মহোদয় সহ গ্রহীতারা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনারা কষ্ট করে এসেছেন এবং বিশেষ করে ইউকে প্রবাসী ফয়সল রাজার উদ্যোগে প্রতি বছর এই যে কার্যক্রম, গরিব অসহায় মানুষের জন্য এই কার্যক্রম একটা উদাহরণযোগ্য। আমি পূর্ববর্তী বক্তাদের সাথে সহমত প্রকাশ করছি এবং এইসব কার্যক্রমগুলো তারা অনেক কষ্টে করে থাকেন এবং এই কার্যক্রম যাতে আল্লাহ তাআলা কবুল করেন তার জন্য মহান করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছি। এবং এই ট্রাস্টের স্বচ্ছতার কারণেই এই হতদরিদ্র মানুষগুলো প্রতি বছর বিগত প্রায় 11 বছর যাবৎ এইগুলো পেয়ে আসছে। গভর্নমেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, খেলাধুলা থেকে আরম্ভ করে প্রতিটা অনুষ্ঠানে এই ট্রাস্টের কর্মকাণ্ড বিস্তৃত। তাই এই ট্রাস্টের দিকে কামনা করছি এবং সবাইকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ফয়সল রাজা সহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রোগ্রাম সমাপ্তি পর্যায়ে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন মুরব্বী, আমাদের এই গ্রামের কৃতি সন্তান প্রফেসর আব্দুর রকিব সাহেব। আমি জনাব প্রফেসর আব্দুর রকিব সাহেবকে সংক্ষিপ্ত কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, এবারকার ইফতার বিতরণ অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হচ্ছে দেখে খুব আনন্দিত হচ্ছি। যাদের প্রচেষ্টা যারা অব্যাহত আছে, আশা করি ইনশাআল্লাহ আগামীতে এটা অব্যাহত থাকবে। যারা চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে আল্লাহ তাআলা উভয় জাহানের কামিয়াবি নসিব করুক, আমিন। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির বক্তব্যের মাধ্যমে আজকের আমাদের
বক্তব্যের পালা শেষ হলো। এ পর্যায়ে আমাদের আজকের এই রামাদান সেহরি এবং ইফতার সামগ্রী বিতরণ করা হবে। যাদেরকে দেওয়া হবে দু একটা ছবি আমরা তুলবো ঠিক, কিন্তু ওদের সামনে তুলবো না, পিছন সাইডটা। জি বন্ধ হলো আজ পাপের দুয়ার, খুলেছে বেহেশতের দ্বার, মুমিন হৃদয় আজ মাতোয়ারা, বইছে খুশির জোয়ার। বন্ধ হলো আজ পাপের দুয়ার, খুলেছে বেহেশতের দ্বার, মুমিন হৃদয় আজ মাতোয়ারা, বইছে খুশির জোয়ার। ধন্য হলো আজ বিশ্বকুল, গাইবে আল্লাহ নামের গান। রমজান এলো, 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 রমজান এলো। জীবনের যত পাপ ধুয়ে মুছে করো সভাপতি সহ অনেকেই উপস্থিত ছিলেন। বিশেষ করে আপনাদের সামনে যে কথাটা বলতে চাই, এই রামাদান মাস উপলক্ষে আমরা যে কাজটা করতেছি, এই ৭৮টা পরিবার এই ইফতার সামগ্রী সেহরি সামগ্রী পেয়ে অত্যন্ত তারা খুশি। এবং আপনারা যারা এই সেহরি সামগ্রী আর্থিক কোরবানি করেছেন, আপনাদের জন্য ওরা দোয়া করতেছে। আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে উত্তম পুরস্কার দান করেন দুনিয়া এবং আখিরাতে। এ কথা বলি আমার কথাগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম। এসেছে সময় আবার, সিজদায় নত হও প্রভুর তরে, তিনি যে মালিক সবার। জীবনের যত পাপ ধুয়ে মুছে করো সাফ, এসেছে সময় আবার, সিজদায় নত হও প্রভুর তরে, তিনি যে মালিক সবার। পাবে তুমি রহমত বরকত, মাগফিরাত নাজাত। রমজান এলো, রমজান এলো, রমজান এলো। সবাই সাহেব বউকে এখন আপনি খুশি তো? আচ্ছা আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমি খুশি আলহামদুলিল্লাহ। আরে জিনিসটা খেয়ে দেন, জিনিসটা তো ইনশাল্লাহ লন্ডনী সবে দ্বারা আল্লাহ তারারে ফয়সল্লা যা ভাই, বিশেষ করে আল্লাহ তারারে হায়াত দুক, মালের মধ্যে বরকত দুক, জানমাল বালা রাখুক, রুজির মধ্যে বরকত দুক। ও কথা কইবা। আর ফয়সল ভাই লাগি আমরা দোয়া করতাম ইনশাল্লাহ। ফয়সল ভাই এবং যারা যারা জড়িত আছেন মেহনত করবা, সবার জন্য আমরা দোয়া করতাম। ফয়সল ভাইয়ের চেষ্টা ইনশাল্লাহ চলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাপী তাপীকে মাফ করিবেন রহিম রহমান, গুনাহ থেকে পাবে সকলে এই মাসে পরিত্রাণ। পাপী তাপীকে মাফ করিবেন রহিম রহমান, গুনাহ থেকে পাবে সকলে এই মাসে পরিত্রাণ। দেখো মুমিন মুসলমান, এলো আবার ফিরে মাহে রমজান। দেখো মুমিন মুসলমান, এলো আবার ফিরে মাহে রমজান, এলো আবার ফিরে মাহে রমজান। রোজা রেখে কোরআন পড়ে করো নেকের কাজ, ইফতারের মোনাজাতে ক্ষমা চাও নাহি রেখে লাজ। রোজা রেখে কোরআন পড়ে করো নেকের কাজ, ইফতারের মোনাজাতে
ক্ষমা চাও নাহি রেখে লাজ। এই মাসেতে ক্ষমার দুয়ার খুলেছেন মহিয়ান। দেখো মুমিন মুসলমান, এলো আবার ফিরে মাহে রমজান। দেখো মুমিন মুসলমান, এলো আবার ফিরে মাহে রমজান। এলো আবার ফিরে মাহে রমজান। হালাল রুজি জোগাড় করো, আজান হলে নামাজ পড়ো। অসহায়ের পাশে দাঁড়াও, অনাহারীর আহার যোগাও। হালাল রুজি জোগাড় করো, আজান হলে নামাজ পড়ো। অসহায়ের পাশে দাঁড়াও, অনাহারীর আহার যোগাও। এক নেকিতে 10 নেকি দিবেন মেহেরবান।